ফোকলা ইতরের আবার বড় বড় লেকচার মারতে এসেছিস না? কান টেনে মুলে না একবারে উপরে রেখে দেবো তোর। এবারে এখানটা চটির চুলগুলো টেনে একবারে এই 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 চুলগুলোর দুটো দিক দিয়ে ধরে করে টেনে ছিঁড়ে দেবো। অসভ্য কি রে তুই আবার নির্লজ্জ বেহায়া মুখ দেখাতে এসেছিস? হ্যাঁ, একটা বাচ্চা দুধে তুই প্রসব যন্ত্রণা সহ্য করে যে বাচ্চার জন্ম দিয়ে ফেলে গেছে, সেই মা যখন ওই বাচ্চার হয়নি তোরও হবে না। সোনার ডিম পাড়া হাঁস নিয়ে গেছিস, আর সেই ডিম পাড়া হাঁস ডিম দিয়ে দিয়ে বুঝে গেছে যে ওর ডিমের কত দাম, সে কারণে তোর মুখে আর বেশি দিন মুতবে না। যে মা সন্তান ফেলে রেখে যেতে পারে সে তোর মুখে মুতে দিতেও বেশি দেরি করবে না। ওর 17 মাস ধরে তুই ওকে যা গুতিয়েছিস ওর অনেকটা শখ মিটে গেছে। শোন, বাড়ি থেকে চুরি করে মাঝে মধ্যে গুতাতে যাওয়া আলাদা, আর তোর কাছে থেকে তোর খাটে শুয়ে তোর সাথে দিনরাত গুতোগুতি করার সেই গুতোগুতির মজা আলাদা। তাহলে তো স্বামীর সংসারেই থাকতে পারতো। ওই একঘেয়েমি গুতোগুতি ভালো লাগে না, এই মাঝে মাঝে নিয়ে গিয়ে গুতাতিস তাহলে দেখতিস ভালো লাগতো। এখন তো তোরা একই ফ্ল্যাটে, একই শ্বশুরবাড়ি, একই জায়গায়, তোর তোর কখনো তোর বাড়িতে নিয়ে গিয়ে রাখছিস, কখনো তোর শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে রাখছিস, কখনো তুই ফ্ল্যাটে নিয়ে এসে রাখছিস। সে থাকছিস তো তোরা দুজনাই, তার জন্যে ওর মোহ আর মায়াটা কেটে যাচ্ছে তোর প্রতি, বুঝেছিস? ও আবার এখন নতুন ডালে বসবে বলে ডাল খুঁজে বেড়াচ্ছে। তা সোনার ডিম পাড়া হাঁস হাত থেকে ফসকে যাচ্ছে বলে কি তুই কেচ্ছা গাইতে বসেছিস নাকি পোকলা? হ্যাঁ, ওরে বাবা, ওরে গুতো গুতোরে গুতো, ও তো জানতোই না ওয়াইটিতে না আসলে যে এখানে এত সতীরা বাস করে। হ্যাঁ রে ঢ্যাম ফোকলা, তোকে কে বলেছে এখানে সতীরা বাস করে? হ্যাঁ, মিথ্যে কেসগুলো দিতে গেছিল কেন? প্রথমে যায়নি শ্বশুরবাড়ি ফিরবে বলে? ওরে মা, ওরে গুতো গুতো রে গুতো, সে গুতো, শুনে তো আমি অবাক। হ্যাঁ, তাহলে যখন জলপাইগুড়ির কাকু কাকিমা গেল তখন তুই বুঝিয়ে পাঠিয়ে দিলি না কেন রে? তুই তো ছিলি 17 মাস আগে, কেউ ছিল না ওর পাশে, তুই ছিলি। তো তুই বুঝাতে পারিসনি যে আর যাই করছো, যাও শ্বশুরবাড়ি ফিরে যাও, বাচ্চাটার দিকে তাকিয়ে বোঝাতে পারিসনি? ওরে গুতো গুতো রে গুতো, এটা বোঝাতে পারিসনি? মাল রিকভারির সময় যখন বাচ্চাটা রয়েছে তুমি আগে গিয়ে একটু বাচ্চাটাকে আদর করো, এতদিন ওকে দেখতে পাওনি, যখনই যাবে আগে বাচ্চাটাকে কোলে নেবে। ওরে গুতো গুতো রে গুতো, ফোকলা দালালি করতে বসেছি দিয়ে পিরোয়ে। সন্দীপের ওপরে এত কিসের হিংসা, এত কিসের রাগ? ওর বউ নিয়ে গেছিস, 5 বছর ও রেখেছে, রাখার পর তুই ওর বউ চোরের মতো চুরি করে নিয়ে গেছিস। তুই জানতিস না না ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল? জানতিস না, তাই না? তাহলে সেই রাতে ফোন লাগিয়ে টিভি SMS করলো ফোনটা ধরো, ধরার পর সন্দীপের সাথে সেই ঝগড়াঝাটি, খিস্তি গালাগালি, এবং বউ খাটিয়ে নাকি ও খায়, বললি কী করে? তুই জানতিসই না। আর ও ওই বাড়ি ফিরবে বলে ছেলে নিয়ে যায়নি, গয়নাগুলো নিয়ে যেতে পেরেছে, ডকুমেন্টসগুলো নিয়ে যেতে পেরেছে, জামা কাপড় নিয়ে যেতে পেরেছে। যদি সত্যি আমরা না থাকতাম তাহলে আজকে এই টেপি প্রথম দিনের ভিডিওটাও একবার একটু ইমাজিন করো তো তোমরা, ও কীভাবে প্রেজেন্ট করেছিল। লাখ লাখ টাকা ইনকাম করেছে অথচ ওর অ্যাকাউন্টে 2 টাকা নেই, যেখানটায় ও 10 লক্ষ টাকার ওপরে নিয়ে গেছে টাকা, আর গয়না প্রায় 15 লক্ষ টাকার ওপরে নিয়ে গেছে, তার কাছে নাকি 2 টাকা নেই। এই সিম্প্যাথিটা তোমাদের কাছে আদায় করছিল। এমনকি এমন টর্চার হয়েছিল সেই রাতে যদি না বেরোতো পরের দিন ওর জ্যান্ত মুখটা তোমরা দেখতে পেতে না, ছাদ থেকে নাকি ওকে ফেলেই দিত। ওরা এমনভাবে প্ল্যান করেছিল। নোরা হাতে নিয়ে প্রাণ বাঁচানোর জন্য ছুটে ছুটে এসে সেই নিজেকে আত্মরক্ষা করা, সেই সময় ছেলে কোলে নেবে কি, ও নোরা হাতে নিয়েছে শুধু নিজেকে বাঁচানোর জন্যে। নোরা হাতে গয়নার পোটলা, জামা কাপড়ের ব্যাগ। এত মিথ্যে। 13 তারিখ রাতে ঝগড়া বেঁধেছে, 14 তারিখ মা পৌঁছে গেছে, 14 তারিখ থেকে 17 তারিখ বিকেল অবধি ওর মা ওদের বাড়িতেই স্টিল নাও ছিল। শুধু মা বেরোলো, তার ঘন্টা 2-এর মধ্যে অশান্তি, 3 থেকে 4 ঘন্টার মধ্যে বউ পগার পার। পুরো প্রি প্ল্যান করে ওরা রেডি করে রেখেছিল।
চলো আজকে একটু করে এমন আচ্ছা করে গুঁতো দেবো আজকে ফোকলাকে। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আরে গুঁতো রে গুঁতো, আজকে কি গুঁতোই না তোকে মারবো, দেখ তোর গুতি আজকে সব। আচ্ছা, গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতি, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, শরীরটা মাঝে মাঝে আপ অ্যান্ড ডাউন হচ্ছে, মানে এক এক সময় একদম ভালো লাগছে, ভালো থাকছে, আবার হঠাৎ করে শরীরটা খারাপ হচ্ছে। এটা ঠিকই, কালকে লাইভে তোমরা দেখেছো, লাইভ চলতে চলতেই কেমন যেন শরীর, মানে আমি আপসেট হয়ে গেলাম, আর কেমন যেন সব আমার ভিডিওর খেই হারিয়ে গেল। তো যাই হোক, এখন যে ভিডিওটা করতে বসেছি, ফোকলা, অবশ্যই আমাদের ফোকলা, তবে উড়ো ছাইয়ের থেকে ফোকলার দাম বেশি, এটা আমি দেখলাম। উড়ো ছাই মার্কেট সেভাবে নিতে পারলো না যেভাবে ফোকলা নিতে পেরেছে, কারণ ফোকলা হচ্ছে সেই সেই চোর যে লোকের বউ চুরি করে নিয়ে পালিয়েছে, আবার উপরন্তু বরকা বরকা লেকচার দেয়। আর সব থেকে বড় ভালো লাগে কি জানো তো ফোকলার, আমার একটা জিনিস খুব ভালো লাগে, ওই যে বোকা বোকা কথাগুলো বলে না, বোকা বোকা একদম হাদা হাদা গাধা গাধা, দেখবা মানুষের বোকা বোকা কথা শুনতে কিন্তু অনেকের ভালোবাসে। এই যে কিছু চ্যানেল না দেখবা ভুলভাল ভিডিও করলে সেইগুলো বেশি মানুষ দেখে, কেন দেখে? ওই যে বোকা বোকা কথা, ভুলভাল কাজ, এগুলো মানুষ দেখে মজা পায়। তাই ফোকলার ব্যাপারটা হয়ে গেছে কি, ফোকলার যেগুলোই বলবে সেগুলো যে ভুলভাল বলবে, এটা কিন্তু আমরা সবাই জানি। আর ওই ভুলভাল ভিডিওটা দেখতেই বেশি মজা লাগে। প্রথম কথা, তোমার ছাগল তুমি সামনে কাটো, পেছনে কাটো, উপরে কাটো, নিচে কাটো, উড়ে বাবা কি বলছিল যেন ফোকলা, সত্যি সব ইউটিউবে না আসলে উনি সত্যি বুঝতেই পারতো না। ও মা গো, একটা বাচ্চার মা, হ্যাঁ বাড়ির বউ, সে কিনা SMS করছে অন্য পুরুষের সাথে, ও বাবা গো, ও মা গো, এটা তো ইউটিউবে না এলে জানতেই পারতাম না সব কত সতীরা বসবাস করছে। ওরে বাবা, সেই গুঁতোরে গুঁতো, টেপি কি গুঁতোনো শিখিয়েছে গো। ওরে বাবা, এইসব ভিডিওগুলো না, ও এত আমাদের ভিডিওগুলো দেখে দেখো আমাদের মতন হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওই যে যখন বললো ওরে বাবা, হ্যাঁ এক বাচ্চার মা হয়ে সে আবার অপর পুরুষের সঙ্গে চ্যাটিং করছে, হোয়াটসঅ্যাপ করছে, মেসেঞ্জারে অনলাইনে কথা বলছে, এই অ্যাক্টিংটা আমার ভীষণ ভালো লেগেছে। তার কারণে যেগুলো যে আমাদের কাছ থেকেও মানে নিয়েছে, মানে আমাদের ভিডিওগুলো যে কত সুন্দর করে দেখে এটা বুঝলাম। দেখো, টেক অ্যান্ড গিভের ওপরেই চলছে, ও আমাদের ভিডিও দেখছে তাই আমরা ওর ভিডিও দেখছি, ও আমাদেরকে নিয়ে কথা বলছে তাই ওকে নিয়ে আমরা কথা বলছি, এটা টেক অ্যান্ড গিভ চলছে। হ্যাঁ, এটা দেখো, ও কিন্তু আমাদেরই প্রশ্নের উত্তর দিতে বসেছে, তাই না? আমাদের মতো সাধারণ ভিউয়ার্স বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার্সের প্রশ্ন। ওরে বাবা, ট্রেনের গায়ে লেখা থাকে মহিলার জন্য পুরুষ দরকার, পুরুষের জন্য মহিলা দরকার, মাই গড, এত কিছু পড়ে ফেলেছে। একবার মাম্পি যেতে যেতে বলছিল, অবশ্যই এরকম যে যেরকম মেন্টালিটির সে সেরকমভাবেই পড়বে। এখন মাম্পি যেতে যেতে আমার বলছে, মা এক জায়গায় লেখা আছে যে তোমার যদি ইয়ে কি যেন সারাতে হয় ওই নেশা, ওর বাবা যেহেতু ড্রিঙ্কস করে তাই ও গোপনভাবে কারোর নেশা ছাড়াতে হলে এইভাবে যোগাযোগ করো। তা আমাকে মাম্পি যেহেতু বাবাকে নিয়ে এটা দেখেছে যে বাবা ড্রিঙ্ক করলে বাড়িতে ঝামেলা হয়, অশান্তি হয়, তাই ও আমাকে এই বিষয়ের তথ্যটা ও আমাকে জানিয়েছে, এটা ওর চোখে পড়েছে, ও আমাকে সে জানিয়েছে। দেখো ফোকলার চোখে কি পড়েছে, যে কার মহিলা দরকার আর কার পুরুষ দরকার, কে সিঙ্গেল মহিলা আছে যার একটা এরকম পুরুষের দরকার, কোন সিঙ্গেল পুরুষ আছে যার এরকম একটা মহিলার দরকার, এইগুলোও দেখেছে খুব ভালোভাবে, ও এইগুলোকে খেয়াল করেছে। কারণ দেখো আমার এই স্ট্যান্ডটা, এগুলোকে খুব ভালো করেও খেয়াল করেছে, তার কারণ ওর যেরকম কোয়ালিটি, ট্রেনের ভেতরে কার মহিলা বন্ধু দরকার, কার পুরুষ বন্ধু দরকার, ওগুলো দেখেছে। হ্যাঁ, অসভ্য ইতর, একটা বাচ্চার মাকে তুই ভাগিয়ে নিয়ে যাচ্ছিস, তোর হুঁশ নেই? ও সরি, ওখানটা আবার ও বলেছে যে ও যদি ফিরবো নাই বলে বেরোতো তাহলে তো বাচ্চাটাকে বগলে করে নিয়ে আসতো। আরেকটা কথা, ও ওদের বাড়িতে যে অশান্তি হচ্ছে সেটা ফোকলা জানতোই না, অথচ আমরা শুনলাম
শুনেছিলাম একটা কল রেকর্ডে, যদিও আছে কল রেকর্ডটা, কিন্তু আমি এই মুহূর্তে দেবো না। কারণ তোমরা জানো অনেক সময় হয় কি ট্র্যাপে ফেলা হয়, এইসব ভিডিওগুলো করে ট্র্যাপে ফেলা। কারণ হয়তো অনেক তথ্য নিতে চাইছে, যেগুলো পাচ্ছে না, সেগুলো হয়তো আমার চ্যানেল থেকে যদি আমি এখন হট করে উত্তেজিত হয়ে সেই রেকর্ডগুলো দিয়ে দিই না, তাহলে তখন প্রমাণ করবে যে কী নিয়ে আমি ভিডিও করছি, কী বিষয় নিয়ে, তখন আবার একটু জোরালো মতন করতে পারে। তা সেই কারণে এগুলো একটা ট্র্যাপও হতে পারে। তাই কেউ তোমরা বলছি ভুল করেও এমন কিছু ভিডিও বা অডিও তোমরা শুনিও না যেগুলো ট্র্যাপে পড়ার মতন। যাই হোক, এখানটায় আমরা সবাই খুব ভালোভাবে জানি, যারা পুরনো ভিউয়ার, যারা কন্টিনিউ দেখে এসেছো, তারা জানো একটা জায়গায় যখন ফোকলাকে ফোন করা হচ্ছিল টেপির ফোন থেকে, তখন কিন্তু ফোকলা ধরছিল না ফোনটা, একদমই ফোনটা ধরছিল না। তারপর ফোকলাকে লেখা হলো, টেপি লিখলো যে ফোনটা ধরো, তারপর গিয়ে ফোনটা ধরেছে। ধরার পর ফোকলার আর টেপির হাজব্যান্ডের সাথে কিন্তু সেই তর্ক বিতর্ক, অশান্তি, মানে গালাগালির আদান প্রদান সব হয়েছে। ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, এরকম বউ খাটিয়ে খাওয়া। ও তো ওর হাজব্যান্ডকে বলছে তুমি তো বউ খাটিয়ে খাও। ওই যে যেমন আজকের ভিডিও তো বললো না যে ঘরের বউয়ের কেচ্ছা বিক্রি করে খায়। এই তুই কি বিক্রি করতে বসেছিস? এই ঢ্যামনা ফোকলা, তুই কি বিক্রি করতে বসেছিস? তুইও তো তোর গার্লফ্রেন্ডের কেচ্ছাই বিক্রি করছিস। তুই আর তোর গার্লফ্রেন্ড মিলে এই যে কদিন ধরে যা করে বেরিয়েছিস সেই কেচ্ছাটাই তো বেচতে বসেছিস, নাহলে কি বিক্রি করছিস? তুই কি বিক্রি করছিস? অসভ্য ইতর, এক নম্বরে অসভ্য ইতরটা, কথা বলতে জানে না, করতে বসেছে, কথা বলতে জানে না কোথাকার গভেট একটা। তুই কি বিক্রি করতে বসেছিস? হ্যাঁ, কেচ্ছা। সব থেকে কেচ্ছা যদি কেউ বেঁচে থাকে, তোর ওই গার্লফ্রেন্ড বেঁচেছে। সোনার ডিম পাড়া হাঁসই তো, সোনার ডিম পাড়া হাঁসকে নিয়ে গেছি তোরা তোরা এটা করছিস। যেহেতু তোর গার্লফ্রেন্ড এখন তোর মুখের মধ্যে মুতে দিচ্ছে মনে হয়, এখন তো ওর 1-1.5 বছর হয়ে গেছে, ওর ওখানকার খায় অনেকটা মিটে গেছে। খাই যখন আমার মিটে গেছে, এখন তোর কলা কি সেইভাবে দাম দিচ্ছে না, তোর কলার দামটা সেভাবে দিচ্ছে না, প্রথম প্রথম বেরিয়ে যেভাবে দাম দিয়েছে। এখন তুই নিজের যেচে কলা বেচতে গেলেও ওর মনে নিচ্ছে না, নিচ্ছে না মনে হয়। সেই কারণেই তুই বেচতে বসেছিস। অবশ্যই সোনার ডিম পাড়া হাঁস, সোনার ডিম পাড়া হাঁস বলেই তো তুই কালকে বলেছিস যে 17 মাস আগে কে ছিল ওর পাশে? তুই ছিলি। তুই কালকে স্বীকার করলি 17 মাস আগে তুই ওর পাশে ছিলি। আর তুই ন্যাকা ষষ্ঠী, তুই জানিসই না, জানিসই না ওর বাড়িতে 13, 14, 15, 16, 17 অব্দি অশান্তি হচ্ছে। ওরা ষষ্ঠী কেলানে, ও কিছুই জানে না, ও কিচ্ছু জানে না ওদের বাড়িতে এই এত অশান্তি মশান্তি হচ্ছে, কী নিয়ে হচ্ছে। আর ও যদি বেরোতো, যে তাহলে আসবো না বলেই যদি বেরোতো, তাহলে ছেলে নিয়ে যেত, আর তাহলে কেস কামারি করতে এত লেট করতো না। না, ও কি করবে না করবে ভাবছে। ও এই নৌকাটাকে ছাড়ার আগে দেখছে যে নৌকাটায় উঠছিস ও নৌকাটা ফুটো কিনা। তারপর 1-1.5 মাস ভিডিও দিয়ে দেখলো যে মার্কেট ওকে খায় কিনা, মার্কেটে ওকে অ্যাকচুয়ালি ওর পজিশনটা কীরকমভাবে নেয়। ও কি কোনো দিন ক্যামেরা খুলে ভিডিও করে সামনে আসতে পারবে? আর যদি আসে, তারপরে ওকে পাবলিক রিয়াকশান কীভাবে ও পাবে? ও যখন দেখলো ওর হিট হয়ে গেল প্ল্যাটফর্ম, ও যখন দেখলো না প্রচুর মানুষ ওকে, কিছু সংখ্যক মানুষ ওকে সমর্থন করেছে, সেই সমর্থনটার জোরে ও যখন দেখলো আমার মাজাটা এবার শক্ত, আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেললাম, যে অ্যাকাউন্টে প্রথম 2-3 মাসের মধ্যেই যদি 7-8 লাখ টাকা ক্যাশ করে ফেলতে পারে, সে আর শ্বশুরবাড়ির দিকে ফিরবে? ফিরবে? সে মজা পেয়ে গেল, তোর কলাও পেল, টাকাও পাচ্ছে, আর এই শ্বশুরবাড়ি থেকে মুক্তি পেয়ে ফ্রিডামের একটা লাইফস্টাইল পাচ্ছে। আর কি চায়? ও কি করতে ফিরবে? এবার এই এই যে 3 মাস, এই যে ওর নিজের চারিদিকটা শক্ত করতে করতে ওর ছেলে ওর হাত থেকে স্লিপ কেটে বেরিয়ে গেল। ও ছেলেকে ইম্পর্টেন্স প্রথম দিনও দেয়নি, 3 মাস পরও সেভাবে দেয়নি। ও জানে ছেলে যেখানে আছে সেটা হচ্ছে একটা সেফটি ব্যাংক, আর ছেলেকে ওরা প্রাণ দিয়েও আগলে রাখবে। ওই জন্য ওর ছেলে নিয়ে অত পরোয়া করেনি, বা ছেলে নিয়ে অত টেনশন করেনি, ছেলে নিয়ে অত চিন্তা করেনি। ও চিন্তা একটা জিনিসকে নিয়ে পড়েছে, সেটা হচ্ছে টাকা। রান্না কি হবে? বাজার কি এসছে? বাজার কাঁচকলা পেঁপে নিয়ে এসছে। আছে, মাছ আছে মনে হয় ব্যাগে। ও তো জিওল মাছ। তাহলে মাছটাকে আমি ইমাজিন করে নেবো। বাটা মাছ আছে, পাতলা করে আলু কাঁচকলা পেঁপে দিয়ে জিওল মাছের ঝোল করো, বাটা মাছ ভাজো, আলু সেদ্ধ দাও, ডাল করো। লতি ডাটা আছে দেখলাম, ওর মধ্যে শুকিয়ে আছে। ডাটা এনেছে জানি আর ডাটার আজকে কিচ্ছু করতে হবে না, কালকে ডাটা খেয়েছে।
তো যাই হোক, আম, এই যে দেখলে আমি মানে এই ভুলে গেলাম, সব ভুলে গেলাম। তো এই মানে যেটা বলছিলাম যে ও কিছুই জানে না, নাকা ষষ্ঠী উনি কিছুই জানে না, আর ছেলে সেফটি জায়গায় আছে বলেই ও এইটাকে অতটা গুরুত্ব দেয়নি। ও ওর ফ্রিডম লাইফটাকে একবারে ভরপুর এনজয় করে নিল, ভরপুর 17-18 মাস ধরে এনজয়। এখন ও একটা জায়গায় এখন, তাছাড়া 17-18 মাস ধরে এই ভিউয়ার্সটাও ওর নানান রকম কীর্তিকলাপ, নানান রকম যাত্রা নাটক দেখার পর এখন এরাও হাঁপিয়ে গেছে, থিতিয়ে গেছে। এরাও হাঁপিয়ে গেছে, থিতিয়ে গেছে। এবং এই আরেকটা জিনিস যেটা বলতে যাচ্ছিলাম, এই 17-18 মাস ধরে আসলে এই টেপি কি চায় সেটা কিছুটা হলেও ভিউয়ার্সটা আঁচ করে নিয়েছে, যে এই মেয়েটা মুখে যা বলে কাজে সেটা করে না। শোনো, মানুষকে অবশ্যই চিনতে গেলেও একটা সময় লাগে, তার আসল রূপ বেরিয়ে আসতেও একটা সময় লাগে। কারণ ওকে একটা রূপে মানুষ দেখে অভ্যস্ত হয়েছিল, সেই জায়গায় আরেকটা রূপে মানুষ দেখছে, সেটা নেবে, নেওয়ার পর ও নিজের আসল চেহারাটা দেখাবে। আর রাতারাতি কোনো কাজ হয় না, সেটা সবাই জানে। তার জন্য ওকে একটা সময় দিতে হতোই। তো সেই সময়টা দেওয়ার পর এখন মানুষ বুঝে গেছে যে টেপি কত বড় মিথ্যেবাদী। আর এই ফোকলা জাস্ট ফর টেপির আর ফোকলার ফিকশন তো বেঁধেছেই, তার জন্যে কিছু কিছু জিনিস বলতে আসছে, কিন্তু ও বলতে পারছে না। ও বারবার সন্দীপের দিকে আঙুল তুলে বেরিয়ে যাচ্ছে। সন্দীপের দিকে আঙুল তোলা, আঙুল মুটকে রেখে দেবো। কারণ ওর বউকে বেচেনি, ওর বউ ওকে বেচাতে বাধ্য করেছে, এমন এমন কিছু করেছে। তারপরে গিয়ে ও একটা কথা, যার বাড়ি ফেরার ইচ্ছা থাকবে, শোনো ফোকলা কি বলছে, ও বাড়ি ফিরবে বলে ছেলে নিয়ে আসেনি। আর ওই কারণে ওকে যখন বেরিয়ে এসেছে, ওকে কেস খামারি করতে বলেছে, ও করেনি। বলেছে যেখানে আমি ফিরবো সেখানে আমি কেস খামারি করতে পারবো না, তাহলে আমার সংসার করা হবে না। যখন জলপাইগুড়ির কাকু কাকিমারা গেল, যখন এরা ফোন করলো যে ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে, প্রথম কাকু কাকিমা যাওয়ার আগে আমি যেদিনকে ওদের বাড়ি পা রেখেছিলাম সেই দিনই সন্দীপ একটা ভিডিও নামিয়েছিল, যেখানটা সন্দীপ বারবার বলেছিল যা হয়েছে হয়েছে, বাদ দাও, এখন আমাদের এক সন্তানের দিকে তাকিয়ে তুমি ফিরে এসো, আমার ছেলের মায়েরও দরকার, বাবারও দরকার। ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে, ছোটোখাটো মিস্টেক, সেগুলো নিয়ে আমরা করব না। আর সেই সময় সন্দীপ কোনো দিনই বলেনি যে ওর কোনো ফিজিক্যাল রিলেশন আছে, এটা কোনো দিন বলেনি, কোথাও বলেনি। হ্যাঁ, ওদের ওই চ্যাট ম্যাট এইসবগুলো দেখে ও যেগুলো যে সবে শুরু হয়েছে চ্যাটিং, কথা বলা, ডেটিং। দেখো, এসএমএসে, হোয়াটসঅ্যাপে এসএমএস করা, কিস আদান প্রদান ফোনের মাধ্যমে করা, বা গিয়ে দেখা করা মানেই যে সেক্স হয়ে যাওয়া, এটা নয়। সেক্স অনেকটা পরেই আসে, যে কোনো মানুষের লাইফে সেক্স আসতে বেশ অনেকটা সময়ই লাগে। সে সবাই কি আর ওই উড়ো ছায়ের মতন প্রথম দিনের দেখাতেই 20 টাকার ঘরে ওই রুমে চলে যাবে? সবাই না। কিছু মানুষের টেপির ভেতরে অনেকটা ছিল, তখনকার সময় একটা লজ্জা ব্যাপার ছিল। আমার মনে হয় না অত ডেসপারেটলি অত দ্রুত কিছু হবে। তো এটার জন্য একটা সময় অবশ্যই লেগেছে, কিন্তু তার ভেতরে কিন্তু এই স্বামীর বাড়ি থেকে বারবার ওকে আসতে বলেছে। প্রথম ভিডিও সন্দীপই নামিয়েছে, তারপর কিন্তু জলপাইগুড়ির কাকু কাকিমারা নিজেরা যেচে গিয়ে ওদের বাড়িতে বসে কথা বলে এসেছে, এমনকি ওর বাবা মার সাথে কথা বলেছে। কত দিক থেকে, তাহলে কীভাবে ওর বাড়িতে ঢুকতো? কীভাবে ঢুকতো? ও টেপি প্ল্যান করেছিল যাতে সন্দীপ বাড়ি থেকে বেরিয়ে ওকে নিয়ে কোনো ঘর ভাড়াতে থাকে, যেখানটায় ও এই বাড়ি আর ওর বাড়ি আর ওর বাড়িতে যাওয়া আসার মাঝে ও যেন একটা লং টাইম পায়, যেটার সাথে ফোকলার সাথে প্রেম আলাপ করতে পারে। এটাও প্ল্যান করেছিল, যে প্ল্যানটাই সন্দীপ সাকসেস হতে দেয়নি আমার মনে হয়। সেই কারণে ও আর ফেরার কোনো রাস্তা করেনি। আর তবে হ্যাঁ, সন্দীপের ভেতরে একটা জিনিস আছে, আমার মনে হয় না কম্প্রোমাইজ এই বিষয়টা চট করে যে ভুলে যাব বা এই ব্যাপারটাকে ইজিলি কোনো জিনিসকে ইগনোর আমার মনে হয় না ওরা করতে পারে। সেই কারণে ও এটা ওদের সাথে থেকেছে, জানে। আর এই যে এই গয়নাগাটি কাপড় চোপড় নিজেও বেরিয়ে এসেছে, এটা তো কোনো না কোনো সময় ধরা পড়বেই। তা সেটার জন্যে ও আর বাড়ি ফেরেনি, আর ও ফিরবে না বলেই গয়নাগাটি সমস্ত গুছিয়ে নিয়ে গেছে। এটা ফোকলার ঢপবাজ কথা। ফেরার হলে প্রথম 2-3 দিনের মধ্যেই যখনই ফোন ভিডিও নামিয়েছে, তখনও ধরো আমাকে যেচে পড়ে বলছে আমি যাব না। জলপাইগুড়ির কাকু কাকিমা যখন গেছে তাতেও গেলাম না,
তারপর যখন এরা ফোন করেছে তখনই ওরা একটা দুটো পরিবার মিলে মিউচুয়ালে বসতে হতো। তবে আবার কি সেই সময় আমার মনে হয় ফোকলার কথা শুনে যেটুকু বুঝলাম, 17 বছর আগে যেই সময় কেউ ছিল না, মানে টেপির কেউ ছিল না, মানে কোনো কেউই ছিল না, সেই সময় টেপির মা বাবাও ছিল না, তখন টেপির মা বাবা চেয়েছিল যে বাচ্চাটার দিকে তাকিয়ে দুটো পরিবার বসে কথা বলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে। আমার মনে হয় ওরা 1% হলেও চেয়েছিল, যেখানটায় টেপি চায়নি। আর টেপি চাইনি আরও হচ্ছে ফোকলা যখন টেপির হাতটা ধরলো তখন টেপি দেখলো না, আমার রোজগার তো আমি ইউটিউব থেকে করেই নেবো, ও একটা পুরুষ যদি আমার পাশে থাকে আমার আর কাউকে দরকার নেই। সেই কারণে ও ছেলেকে নেওয়ার কথাটা একদমই ভাবিনি। একটা ফালতু ছেলে ইয়ে অসভ্য ইতর, তুই গাউনি গাইতে বসেছিস, তার একটা বিস্কুট খেয়ে নি। মিথ্যে কথা, মিথ্যে গাউনি গাইতে বসেছ? লজ্জা করে না? পরিবারের কেচ্ছা বাইরে বিক্রি করে ইনকাম করা, পরিবারের কেচ্ছা সব থেকে বেশি যদি বাইরে বের করেছে সেটা টেপি। এর কল রেকর্ড, ওর কল রেকর্ড, আর টেপির ফোনের ভেতরে যা আছে সেগুলো তো যদি সত্যি ইনকাম করব ভাবতো না, প্রচুর ইনকাম করতে পারতো। তবে মেয়েদের চোখের জলের কাছে কেউ টিকতে পারে না। টেপি যা কান্নাকাটি করেছে সেটা আমরা সবাই দেখেছি। কেন রে, কেন কেন? বিস্কুটটা খেতে দে। আর উঠতে গিয়ে উঠতে পারলো না কেন? শীতটান ধরেছে মনে হয়। কেন রে, কেন কেন কেঁদে কেঁদে চোখের জল দিয়ে ইউটিউব ভাসাচ্ছিলি কেন? অসভ্য জন্তু। তুই যদি পুরুষই হতিস না, যে টেপিকে নিয়ে গেছিস নিজে খেটে খাওয়াতিস, ওর পয়সায় বসে বসে খেতিস না, আর হোদল কুতকুত হয়ে গপ্প দিতে আসতিস না। একদম লম্পট টাইপের, চোরটা লম্পট, চোর কোথাকার, লম্পট কোথাকার, লম্পটের লম্পটগিরি গল্প করতে এসেছে। লম্পট 420। হ্যাঁ, দেখবে এগুলো হচ্ছে কি বলতো, লুচ্চাদের লুচ্চাগিরি গল্প সল্প দিতে এসেছে। ওর কোনো যায় আসে না, ওর টাকার দরকার নেই। টাকার তোর দরকার হবে কি করে? মেয়ে ছেলে খাটিয়ে খাচ্ছিস। তো 2-3টে বউ টিকালি না কেন? এই তুই যে বিয়ে করেছিল ওই আগের বউগুলো টেকিনি কেন তোর? তুই আবার অন্যের বাড়ির বউ নিয়ে গল্প করছিস। ইয়ে তো 5 বছর সংসার করেছে। তবে তোদের ওইখানকার এরিয়া, মানে আমি সবারকে বলছি না, আবার ওখানে তো অনেকে আছে, কিন্তু আমাকে একজনা বলেছিল যে ওইখানকার মেয়েগুলো এইরকমই হয়। আমি যখন গেছিলাম সবগুলো নাকি ডিভোর্স, প্রথমে বিয়ে করে ডিভোর্স দিয়ে দিয়ে তারপরে বাড়িতে এসে বসে থাকে। আমি গেছিলাম না যখন, মনে হচ্ছে তো সাইবার, তখন আমার সঙ্গে একজনা দেখা করতে এসেছিলো, সে এরকমই বলছিল, বলছে জানো না ওদের এরিয়া, ওই যে ওরা যেখানটায় থাকে সেই এরিয়ার নাকি এরকম অবস্থা। তোমার তো ওর বান্ধবীর সব থেকে বড় ব্যাপার, ওর বান্ধবীরই তো কেচ্ছা তোমরা জেনে গেছো, যে ওর বান্ধবীর বড় বাইরে কাজ করে, ওর বান্ধবীরও এরকম 2-3টে বয়ফ্রেন্ড আছে। বান্ধবী কেন গাটা কেন সরে গেল নিজে থেকে, ক্যামেরার সামনে বন্ধুত্বটা কেন দেখালো না, কেন মুখ লুকিয়ে গেল? একটাই কারণ জানে কেপি যা সন্দীপের কাছে বলে রেখেছে, সন্দীপ ক্যামেরা খুলে সব বলে দেবে, সব বলে দেবে। সেই কারণে ভয়ে ও আস্তে আস্তে গুটিয়ে নিল। ফালতু ওরা সব ওখানকার, মানে ওই এরিয়া, ও যেখানটা থাকে সেই এরিয়ার বিশেষ করে। না হলে এই রকম দেখো, অবশ্যই ডিভোর্স ভুড়ি ভুড়ি হচ্ছে, আর কোনো না কোনো কারণেই হচ্ছে। হয় মেয়েটার লাইফে কেউ এসেছে, নয় ছেলেটার লাইফে কেউ এসেছে, নয় ছেলেটার পরিবারের সঙ্গে মেয়েটা অ্যাডজাস্ট করতে পারছে না, নয় মেয়েটার সাথে ছেলেটা অ্যাডজাস্ট করতে পারছে না। এরকম কিছু না কিছু একটা ঘটনা ঘটছেই, প্রতিনিয়ত হচ্ছে, প্রতি জায়গায় হচ্ছে। এরা কোনো এক্সপেন্সিভ কিছু নয় যে না এরা আলাদা এমন কিছু যে এদের লাইফেই প্রথম ঘটলো। হ্যাঁ, এদের যেহেতু এরা ব্লগার, এরা ক্যামেরার সামনে এদের জীবনযাত্রাটাকে তুলে ধরেছিল এবং আমরা এর লাইফস্টাইলটা আমরা দেখে এসেছি, সেই কারণে আমাদের চোখে, বিশেষ করে আমাদের চোখে ভালো মানে লেগেছে। তার কারণ একটাই,
কারণ একটাই যে আমরা ওকে একরকমভাবে ওর জীবনটা দেখে এসেছি, হঠাৎ করে কি হলো, হঠাৎ করে কি হলো এমন যে এই রকম হতে হলো, একটার পর একটা সুতো খুলতে খুলতে ওদের পুরো জীবনযাত্রাটাই আমাদের কাছে উঠে চলে এলো। অবশ্যই মার্ডার কেস বলো, রেপ কেস বলো, অনেক ইয়ে আছে ইনভেস্টিগেশন। যখন কাজটা হয়ে যায় যখন পুলিশের আন্ডারে চলে যায়, যখন ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়, তখন তো একটার পর একটা সুতো খুলতে খুলতে আসল ক্রিমিনাল অবধি মানুষ পৌঁছেই যায়। মানে ওরা যারা যারা ওই বিষয়টা ইন্সপেকশন করছে তারা পৌঁছেই যায়, যে এটাই ইয়ে। কিন্তু অথচ দেখো অনেক আছে বেনামি পড়ে আছে, তাদেরটা হয়তো খোঁজই হলো না, খবরও হলো না, খুঁজেই পাওয়া গেল না। আমরা তো ক্রাইম পেট্রোল বা সিআইডি এগুলো দেখতে গিয়ে দেখেছি যে একটা অন্য মৃত্যু রহস্য ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে সেটাকে খোঁজ করতে করতে ওর ভেতরে দেখা গেল আরও 8-10টা মৃত্যুর রহস্য জড়িয়ে আছে, সেগুলো একটার পর একটা উঠে চলে এলো। এটাই নিয়ম, এটাই নিয়ম। এখন ওরা সাধারণভাবে একটা জীবনযাপন করছিল, সেখান থেকে হঠাৎ কি হলো, সেই হঠাৎটা আমরা খুঁজতে গিয়ে দেখলাম না, হঠাৎ না, এর লাইফে অন্য কেউ এসেছে বেশ কিছুদিন আগে, তারপরে সে যখন এসেছে তখন তার সাথে ও জীবন কাটাবে বলে ও এই রকম করে বেরিয়েছে। আর মিথ্যে কিছু এলিগেশন যেটা ছেলেটার ওপর লাগিয়েছে, মিথ্যে এলিগেশনগুলো না লাগালে ওরা এতটা হাইলাইট হতো না। শোনো, মিউচুয়াল ডিভোর্স যখন ওকে পছন্দ না, ও যাবে একটা মিউচুয়ালি ডিভোর্স দেবে, ঝামেলা বেরিয়ে আসবে। ওর ওর জিনিসপত্র নেওয়ার জন্যে কোর্টে ওই মাল রিকভারির একটা অ্যাপ্লিকেশন করবে, কোর্ট থেকে লোক আসবে, দাঁড়াবে, মাল রিকভারি করে নিয়ে বেরিয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার একে ভালো লাগছে না, আমি এর সাথে থাকবো না। আমি, তুমি কেচ্ছা কেলেঙ্কারি করার পর ও লোকের কাছে একটা অসহায় মেয়ের একটা সিম্বল তুলে ধরবা, আর তোমার ওখানটা কি সুড়সুড়ি দেবে নাকি লোকে? পুরো একটা অসহায় মেয়ের মানে প্রতিচ্ছবি মানুষের কাছে খাওয়াতে চেয়েছিল। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিল বলে, এই আমরা ভিডিও করতাম বলে, আর এই কিছু মানুষ ভিউয়ার্স চিনতো বলে কিন্তু আজকে ডেটে পরিষ্কার সত্যি কে বলছে আর মিথ্যে কে বলছে। না হলে ও প্রথম দিকে যা শুরু করেছিল এক কাপড়ে বেরিয়ে গেছিলো। প্রথম মিথ্যে ছিলই ও এক কাপড়ে বেরিয়েছে, দ্বিতীয় মিথ্যে ওই রাতেও না বেরোলে ও প্রাণের সংশয় হতো, চতুর্থ মানে তৃতীয় মিথ্যে ও প্রাণ বাঁচানোর জন্যে ও নোরা হাতে নিয়েছিল, চতুর্থ মিথ্যে যে ওর ছেলেকে ওরা আটকে রেখেছিল দেয়নি, পঞ্চম মিথ্যে যে ওকে মানে সেই দিন যদি না বেরিয়ে আসতো ওপর থেকে কিছু একটা করে দিত। যেখানটায় ওর মা ছিল ওকে নাকি 13 তারিখ থেকে 17 তারিখ অবধি টর্চার করা হয়েছে, যেখানটায় পুলিশের সামনে ওই মেয়ে স্বীকার করেছে মানে 13 তারিখে ঝামেলা লেগেছে, 14 তারিখের সকালেই ওর মা পৌঁছে গেছে, 14 তারিখ থেকে 17 তারিখ বিকেল অবধি ওর মা ওইখানে মজুদ। ওর মায়ের সামনে কিভাবে অত্যাচার হলো, যেখানটায় পাড়ার লোকও এসে বলেছে, ওখানটায় ওর মেয়ে নিজের মুখে বলেছে যে আমি ভিডিও টিডিও করবো না। ওদের মেন অশান্তি সকলের কাছে প্রেজেন্ট করেছিল যে ভিডিও করা নিয়ে, বউ খাটিয়ে খাওয়া নিয়ে, যেটা এই ফোকলা টেপির মাথায় ঢুকিয়েছে যে তুই রোজগার করিস, তোর পয়সায় এত টাকা, তুই এত টাকা ইনকাম করিস, আর তোরই কোনো সম্মান নেই, তোর পয়সায় তাহলে তুই কেন পড়ে আছিস, তোর রোজগার করে তুই খাবি, তোর টাকায় লাখ লাখ টাকা তুই যে ইনকাম করিস সেটা তো তুই তোর মতো করতে পারিস। এটা এই টাকার সংসার ভাঙার মধ্যে মূল কারণ ফোকলায় টেপির মাথার মধ্যে টাকার লোভ ঢুকিয়েছে, ফোকলায় টেপির মাথায় ঢুকিয়েছে যে তুই তোর ফেস দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম করিস, যেই টাকায় ওরা বসে খায়, তুই ওদের টাকায় খাস না, তোর টাকায় ওরা বসে খায়। আর এমনকি তুই রোজগার করছিস তবে ওদের হাঁড়ি চড়ছে, যেটা টেপি নিজের মুখে বলেছিল। কেন রে, কেন কেন ডাকছিস? আমার এই মুখ না দেখালে তোর হাঁড়ি চড়বে না, তোর ঘরের টাইলস লাগবে না। এগুলো ফোকলা টেপির মাথায় ঢুকিয়েছে। দেখো ফোকলার কথাবার্তার ধরনগুলো দেখলে বুঝতে পারবে এইসব ছোট ছোট পয়েন্টগুলো ফোকলা ঢুকিয়েছে। ফোকলার বারবার কথা বউকে বিক্রি করে খাওয়া, বউকে বিক্রি করে খাওয়া। কেন? বউটা কি তোর না ওর? আর বর বউ মিলে ব্লগিং কি এরা প্রথম করছে? ইউটিউবে কানা দেখিস না? তা এখনও কি করছে? এখনও তো ওকে বিক্রি করেই তো তোদের পেট চালাচ্ছে। অসভ্য ইতর, এটা দারুণ হয়েছে। ওর খুব জ্বালা, সন্দীপকে নিয়ে খুব জ্বালা। একটা সুখের সংসার ভেঙেছিস, সারা জীবন পস্তাবি, সারা জীবন। তো টেপি তোর মুখের মধ্যে বসে চুড়িদার খুলে হিস করবে।
খুলে তোর মুখের মধ্যে হিস করবে। শোন, যে নিজের সন্তানের হয় না সে পৃথিবীর কারোর হয় না। ও সেই সময় শুধু তোর কাছে গেছিলো, দেখ ও বিয়েও করেছিল শুধু এই মানে ওর দিদির একটা ভালো পরিচয় আছে, পরিচিত, কারণ ও তার আগে টিকটক করতো, মানে টিকটক করলেও কিন্তু সেভাবে কোনো নাম করতে পারেনি। এবং ইউটিউব বা এই যে এইগুলোর দ্বারা ইনকাম হয়, এটা অতটা সেই সময় ওর ভেতরে না ঢুকলেও যখন বিয়ে থা হয়ে গেছে, যখন এদের কাছে থেকেছে, দেখেছে, আর অবশ্যই এ ভালোবাসতো, তার জন্য সমস্ত কিছুতে বউকেই হাইলাইট করেছে। সেই প্রেম বলছি, ওই যে বউ অন্ত পাগল, এটা এরা হয় না, এরা কারোই হয় না। এই যে শুভর যে পাগলামি বা শুভর যে ভালোবাসাটা, এখন শুভ একটা টাইমে এরকম ছিল না, শুভ এই সন্দীপদের টাইপেরই ছিল। আগে সমস্ত ফ্যামিলি, তারপর আমি। ওর সমস্ত ফ্যামিলি, ওর মা বাবা ভাই বোন সমস্ত গোটা ফ্যামিলিকে সামলানোর পর কোনো অংশের যদি প্রয়োজন থাকে তবে আমি, তার বাইরে নয়। এখন কেউ নেই বলে আমি। এটাই বাস্তবেও হয়তো এরকমই, কিন্তু আমাদের অস্তিত্ব হারালে চলবে না। দেখো, টেপি অবশ্যই, টেপি ইনকাম করতো, টেপিকেই আমরা সবাই চিনতাম, টেপি সবার সর্বময় হয়ে থাকতো, টেপি প্রত্যেকটা জিনিস করতো, কিন্তু নিজের ভালোটা তো নিজে বোঝে। এই প্রেমিক কখনোই তোমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট হতে পারে না, হতে পারে না। এটা জাস্ট একটা সুখের মুহূর্ত হতে পারে, খুশির মুহূর্ত, আনন্দ, তোমার একটা গুড ফিল, একটা ভালো মেমোরি হতে পারে, কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট যেটাকে তোমরা বলতে পারো যে বাস্তব জীবনে যে সত্যি সব জায়গায় তুমি সুন্দর সুষ্ঠুভাবে মাথা তুলে দাঁড়াতে পারবে, বা তোমার মনের একটা আলাদা শান্তি, তৃপ্তি, যেটাকে তুমি বলতে পারো যে ওটা হচ্ছে কিছু সময়ের ফান। হ্যাঁ, প্রেমটা কিছু সময়ের ফান হতে পারে, কিন্তু কখনোই এই যে সারা জীবনের উম, সারা জীবনের অ্যাচিভমেন্ট হিসেবে হতে পারে না। ওটা কিন্তু এই সংসারই হতে পারে। এই সংসারে তুমি সারা জীবন ধরে তুমি যে পরিশ্রমটা দিয়ে যাবে না, তুমি সেটাই রিটার্ন ব্যাক পাবে। এবং লাস্টে এই যে তোমার কি কোথাও না কোথাও মনের একটা স্যাটিসফ্যাকশান থাকবে যে তুমি তোমার একটা সন্তান যাকেই এনেছো বা যাকে অ্যাডপ্ট করেছো বা যাকে তুমি তোমার জীবন মানে সব থেকে কাছে রেখেছো, তাকে যখনই তুমি একটা মনের মতো মানুষ করবে, তখন তোমার মনের থেকে একটা আলাদা শান্তি আসবে। এটা হচ্ছে মেন। এখন টাকা ভুরি ভুরি রোজগার করছে টেপি, মানে আমি তোমাদেরকে একটুখানি আবেগ দিয়ে কথা বলি, তো কথাগুলো হয়তো তালমেলটা ঠিক থাকে না, তোমরা, আমি জানি আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমার কথাগুলো বুঝে নেয়, কিন্তু সেটাই বলছি। এই টেপি যেটা গেছে সেটা হচ্ছে কিছু সময়ের জন্যে এদের কাছ থেকে দূরে গিয়ে ওর কিছু মুহূর্তগুলো ভালো লেগেছে, কারণ সংসার জীবন মানে একটা উম, সে বলে না একটা বাইন্ডিং, যেটাকে বলতে পারো যে বেঁধে রাখা একটা জীবন, যেখানটায় অনেক কিছু তোমার ইচ্ছা থাকলেও তুমি করতে পারবে না। আর যেটা টেপি এই 17-18 মাস ধরে আমরা দেখলাম যে টেপি যেই উচ্ছৃঙ্খল লাইফটা কাটিয়েছে, এটা কখনোই ও শ্বশুরবাড়ি থাকলে কাটাতে পারতো না। যে লাইফটা ও ফোকলার সাথে কাটিয়েছে, যে লাইফটা ফোকলার সাথে এনজয় করেছে, দিন রাত যখন তখন ধরো ফোকলার সাথে সেক্স করা, ঘোরা, জড়াজড়ি করা, চুমাচাটি করা, যেগুলো ও করতে পেরেছে, সেটা কখনোই ও এদের বাড়িতে থাকতে বা এদের সংসারে থাকতে এর কাছে পেত না। তাই ওই কিছু টাইমের ফানও পেয়েছে এবং স্যাটিসফ্যাকশনও হয়তো পেয়েছে, কারণ ফোকলাকে ওর ভালো লেগেছে বলেই কিন্তু ও বেরিয়েছে। ফোকলাকে ওর ভালো লেগেছে বলে তবেই কিন্তু হাতে হাত গোলাপ ফুলটা সে এইভাবে দিয়েছে। ফোকলাকে ভালো লেগেছে বলেই কিন্তু গোলাপ কিনে আই লাভ ইউ বলেছে। তো এইটা ভালো লাগার মানুষের সাথে, ভালো লাগার মানুষের সাথে এই ভালো লাগা মানুষের সাথে যখন সময় কাটিয়েছে তখন ওর ভালো লেগেছে, কিন্তু এটা চিরস্থায়ী ভালো লাগে না ওর। এখন এগুলো বিরক্ত লাগবে, ধীরে ধীরে যত দিন যাবে তত এইগুলোকে ও বিরক্ত লাগবে। ফোকলাকে ও তুচ্ছ তাচ্ছিল্য করবে, ফোকলা তোর জুতো খাওয়ার টাইম এসে গেছে, তোকে জুতোর বাড়ি মারবে তোর টেপি, জুতো মেরে মেরে তোর মুখ লাল করবে। তুই কী ভাবছিস টেপি তোকে ভালোবাসবে? জীবনে ভালোবাসবে না। যে তার বাচ্চাকে ভালোবাসে না, সে পৃথিবীর কাউকে ভালোবাসে না। এটা যে বললি না, তুই কালকে ভিডিওতে বলেছিলি না, কাল না পরশু দিন, যে একটা প্রসব যন্ত্রণা পৃথিবীর সব থেকে কঠিনতম যন্ত্রণা, সেটা সহ্য করার পর যখন সেই বাচ্চাকে ফেলে যায়, তোর ওই টেপি তোর মুখে মুদবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর তুই সেই মুদ চেটে চেটে খাবি।
কিচ্ছু করার নেই, যদিও তোর কোনো কিছু যায় আসে না। তবে একটা জিনিস কি, ফোকলারও কোনো কিছুতে যায় আসে না, কারণ ফোকলা এইরকম করে 2-3টে বউ ওর মুখে মুতে দিয়ে চলে গেছে অলরেডি। সেই জায়গায় ফোকলা যখন দাঁড়িয়ে রয়েছে, টেপি গেলেও ফোকলা দাঁড়িয়ে থাকবে। কী করবে? মদ খাবে, টেপিকে ব্ল্যাকমেল করবে, আবার টেপির সঙ্গে 2 দিন জড়াজড়ি করবে, আবার টেপিকে ছাড়বে, আবার টেপিকে ধরবে, আবার টেপিকে এই করবে। এটা ওদের জীবন না, না, এটা ওরা এই যেটা কাটাবে সেটা হচ্ছে বলতে পারো ওই দিনগত পাপক্ষয়। হ্যাঁ, ওই দিনগুলো গতে যাবে আর পাপ। তো এটাই হচ্ছে মেন, এটাই, এর বাইরে না। হ্যাঁ, ওরা এগুলো নোংরামি করেছে, আমরা সেগুলো তুলে ধরেছি, আর আমরা ওর নোংরামিগুলো তুলে ধরেছি বলেই ও আরও এগিয়ে যেত, যেটা কোথাও না কোথাও বাধা হয়েছে। ও আরও, যদি আমরা সামনে না আসতাম তোমাদের কাছে আরও 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 ঝুড়ি ঝুড়ি মিথ্যে সিম্প্যাথি, ওই যে যেমন রোগের নাম করে টাকা তোলা, রোগ হয়নি অথচ ন্যাড়া মাথা হয়ে গেল, মানুষের সামনে এমন একটা নিজেকে রুগী সাজিয়ে প্রেজেন্ট করলো, তোমরা এমনি ইমোশন সিম্প্যাথিতে দেখে তোমরা ভিউজ দিতাই, আর তোমাদের এই দেখাটাই তো ইনকাম। ও যত নোংরামি করবে, যত ন্যাকেটপানা করবে, যত তোমাদের কাছে মানে অসহায়গিরি, দুস্থগিরি দেখাবে, তত তো তোমরা ইমোশন হবা। যে সব থেকে বড় ব্যাপার, স্বামীর বাড়ির অত্যাচার সহ্য করে একটা মেয়ে মাঝরাতে খালি পায়ে বেরিয়ে যাচ্ছে, এটা কত বড় একটা মারাত্মক একটা তোমাদের কাছে কষ্টের সিচুয়েশান। রিয়েল লাইফ, কোনো আর্টিফিশিয়াল লাইফ না, এবং কোনো নাটক না, কোনো যাত্রা না, একটা জ্যান্ত রিয়েল মানুষ যাকে তোমরা চেনো জানো, সে হঠাৎ করে তার সংসার থেকে বেরিয়ে যাচ্ছে নাকি স্বামী আর শাশুড়ির অত্যাচারে, খালি পায়ে এক কাপড়ে সেই রাতে বাচ্চা ফেলে রেখে বেরিয়ে যাচ্ছে। কতটা মারাত্মক লেভেলের তোমাদের কাছে সিম্প্যাথি ও ছুড়ে দিয়েছিল, সেইখানটায় আসল ওর মুখোশটা আমরা টেনে খুলে দিয়েছি, সেই কারণে ওদের গা জ্বালা দিচ্ছে। তোদের গা জ্বালা দিলে তো আমাদের বয়েই গেল, কিন্তু সত্যি কথাটা বেরিয়ে এসেছে বলে ওর আজকে আসল মুখোশটা বেরিয়ে গেছে। ফোকলা, তুই তো একটা চোর, তোর আবার বড় বড় কথা আসে কী করে রে? ফোকলা চোর কোথাকার, ফোকলা চোরের আবার বড় বড় কথা। আমার ছাগল আগায় কাটুক, পেছনে কাটুক, মাথায় কাটুক, তা তোর ছাগল তুই আগায় কাট, পেছনে কাট, মাথায় কাট, যেখানে কাটবি কাট, আর তোরা কাটবি আর আমরা বলবো হ্যাঁ তুই আগায় কেটেছিস বলে তুই এটা ভুল করেছিস, তুই পেছনে কেটেছিস বলে তুই এটা ভুল করেছিস, তুই মাঝে কেটেছিস মানে তুই ভুল করেছিস, তুই যেদিকে যাবি সেদিকে তোকে দৌড়বার জুতো একবারে ঠাঁস করে দেবো। ওরে বাবা, একটা বউ হয়ে তোর লজ্জা করে না? একটা দুধের শিশুর মাকে টেনে নিয়ে এসে তার সঙ্গে ঠেপাঠেপি খেলা খেলছিস। অসভ্য ইতর, লজ্জা করে না? বাচ্চাটার ভবিষ্যতের দিকে তোদের তাকানো উচিত ছিল, যে বাচ্চাটার জন্যে শুধু হিংসা। সন্দীপকে হিংসা করে লাভটা কি? সন্দীপকে পার্টিকুলার হিংসা করে লাভ কি আছে? কোনো লাভ, কিচ্ছু লাভ নেই। সন্দীপের লাইফ সন্দীপের মতো কাটাবে। হ্যাঁ, প্রবলেম অবশ্যই একটা বাচ্চার ভবিষ্যতের জন্য সন্দীপকে সবাই বলেছে যে এটা করো না, এটা করো, এটা করো না, এটা করো, এটা করো না, এটা করো, কারণ মা যখন বাচ্চা ফেলে গেছে, সে মায়ের চিন্তা থাকার দরকার ছিল বাচ্চাটার। পৃথিবীতে আমরা অনেক জায়গায় দেখেছি বাবা ফেলে চলে যায়, মা ফেলে যায় না। মা লোকের বাড়ির বাসন মেজে হলেও বাচ্চাকে আগে কোলে রাখে। পাগলগুলোকে দেখেছি, গা ভর্তি উকুন নোংরা চলছে, ফুটফুটে বাচ্চা জন্ম দিয়েছে, সে বাচ্চাটাকে কারোর কাছে ছাড়ে না, বাচ্চা কিন্তু ট্যাকের মধ্যে ধরে রাখে। আর তোরা বাচ্চা ফেলে রেখে গিয়ে সভ্যই তোর। চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।